এই মাহফিলে দাঁড়িয়ে আলহাজ মমিনুদ্দিন সাহেব বলেছিলেন, এই মাহফিল যদি বেঁচে থাকে আমির হামজাকে এনে দেবে। আপনারা পেয়েছিলেন না? এই মানুষগুলো টাকা পয়সার কোনো অভাব নেই, এই কোরআনের মাহফিল সাজিয়েছে শুধুমাত্র তার বাবার রুহের মাগফিরাত কামনায়। আজ তারা শপথ করছে, দক্ষিণ জনপদে যদি আজহারের একটা মাহফিল হয় সেটা আকিজ ফাউন্ডেশনের হবে ইনশাআল্লাহ। আমি হাত জোড় করে আপনাদের কাছে বলছি, ভাই আমি রুকনুজ্জামান আপনাদের ধুলার সমতুল্য নই। আমরা আজহারীকে ভালোবাসি না, আমির হামজাকে ভালোবাসি না। আমাদের হৃদয়ের প্রত্যেকটা রক্ত কণিকার মতো আমরা কোরআনকে ভালোবাসি। এই জমিনের মানুষ যেন কোরআনের ময়দানে না আসতে পারে, তাই আজহারীকে আটকানোর ব্যবস্থা হয়তোবা হয়েছে আমরা যেটা ভাবি। তবে আপনারা জেনে রাখেন, আজহারী যদি বেঁচে থাকে, আকিজ পরিবারের এই সদস্যদের বুকের রক্ত যদি থাকে, তারা আপনাদের সামনে আজহারীকে হাজির করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমি হাত জোড় করে বলি, ভাই আপনারা যদি এখানে একটা করে হাত উঁচু করেন, এই মানুষগুলো মারা দরকার নেই, তারা দাফন হয়ে যাবে। এটা কি আপনারা চান? যারা কোরআন প্রেমিক তারা কথা শোনে, যারা ইসলাম বিদ্বেষী তারা চায় এই প্রোগ্রাম বন্ধ হয়ে যাক। সত্যি যদি আপনারা চান এই জমিনে কোরআন হোক, কোরআনের মাহফিল হোক, একজন আওলাদে রাসূল বসে আছেন, তার ইজ্জতের দিকে তাকিয়ে নয়, জীবন্ত কোরআন সামনে আমি আপনাদের হৃদয়ের আকুতি ঢেলে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কসম, আপনারা বসে পড়েন, আপনারা বসে পড়েন। আমরা কোরআন ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি। আমি হাত জোড় করে বলছি, আমরা আজহারী চিনি না, আমির হামজা চিনি না, যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আমরা সেই কোরআনকে চিনি, ঠিক কিনা?